দর্শক শ্রোতা, আজকে সোহরাওয়ার্দীতে হেফাজতের সমাবেশ হয়। সেখানে লাখ লাখ মানুষের আগমন, নানাজন নানা ধরনের বক্তব্য দিয়েছেন। বক্তব্য রেখেছেন এনসিপির মুখ্য আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ নেতাকর্মীরা। এরই মধ্যে বক্তব্য রেখেছেন আল্লামা মামুনুল হক, হেফাজত নেতা। তিনি ডক্টর ইউনূস সরকারকে খোঁচা দিয়ে কথা বলেছেন যে আদালত পাড়ায় ঘোরার কথা ভুলে গেছেন ইউনূসকে মামুনুল হকের প্রশ্ন। দর্শক শ্রোতা, ফ্যাসিস্ট আমলে ডক্টর ইউনূসের নামে মিথ্যা আয়করের মামলা দিয়ে তাকে আদালত পাড়ায় ঘুরতে হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে যাকে খোঁচা মারুক না কেন, ইসলামিক দলগুলো যদি ঐক্য না হয় তাহলে হাজারো খোঁচা মেরে কোনো লাভ নাই। সে লাঞ্ছনা, সে দুর্গতি থেকেই যাবে। আজকে হেফাজতের প্রোগ্রামের মেন উদ্দেশ্যটা হচ্ছে এক একজন এক এক ভাবে তুলে ধরেছেন। কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন, কেউ আপনার এই বিগত সরকারের বিচার চাচ্ছেন, এবং আল্লামা মামুনুল হক যেটা চেয়েছেন সেটা হচ্ছে সরকারকে হুঁশিয়ারি করে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের মামুনুল হক বলছেন, আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার না হয় তাহলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের যা করতে হয় তাই করবে। এবং ডক্টর ইউনূসকে খোঁচা মেরে স্মরণ করে দিলেন যে আদালত পাড়ায় ঘোরার কথা ভুলে গেছেন কিনা। একটা সত্যি কথা হচ্ছে, বিগত সরকার এখন যারা কিনা মাঠ কাঁপাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বড় ছোট থেকে শুরু করে যারা মাঠ কাঁপাচ্ছে, সবাইকে কিন্তু এক হাতে বন্দী করে রেখেছিল। একেবারে পিছন ফেরার তাকানোর সুযোগ দেয় নাই। মামলা হামলা দিয়ে জেল জরিমানা করতে করতে তাদের অবস্থা খারাপ। আর সেসব নেতারা এখন মাঠ কাঁপাচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। ভালো দেশ, ভালো রাষ্ট্র যদি গঠন করতে হয় সবার একতাবদ্ধ থাকতে হবে, কিন্তু সেটা এখন কারো মধ্যে নেই।